আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। তো আপনারা দেখছেন টেক আতিকুর, আর আমি সাথে আছি আতিকুর রহমান। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। কি ভাবছেন তো কী দেখাবো? হ্যাঁ, অবশ্যই সেটা বলতেছি। তো আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাই শুধু টেকনো, রিয়েলমি এসব ফোনেই কি ফন্ট চেঞ্জ করা যায়? অন্য ফোনগুলোতে কী করবো তাহলে? যেমন স্যামসাং আছে, তারপরে অন্যান্য যে ফোনগুলো আছে এগুলোতে কীভাবে কাস্টম ফন্ট ইনস্টল করব? তো সেজন্য আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখাবো আজকে কীভাবে আপনি আপনার যে কোনো ফোনে, সেটা হতে পারে রিয়েলমি, স্যামসাং, টেকনো, ইনফিনিক্স, আদার যে কোনো ধরনের ফোন হতে পারে, সেটা যেই ফোনে হোক না কেন আপনি কাস্টম ফোন ইনস্টল করতে পারবেন। আপনি যদি চান যে আমি আমার ফোনের ইমোজি যে দেখায় এই ইমোজি সেটআপটাও আমি চেঞ্জ করব, সেটাও পারবেন। তো তার জন্য আপনাকে প্রথমে করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে যে ফন্ট লিখে সার্চ দেবেন, সাথে সাথে আসবে। তো এখান থেকে আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনার এখানে প্রথমে চাইবে যে আপনি কি এইখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানে এগুলোর সাথে একমত কিনা আপনি সিম্পলি এগ্রি করে দিবেন। তারপরে এখানে দেখাবে আপনার কালার, যে এটা হচ্ছে এদের ইয়ার মধ্যে দেওয়া আছে কিছু, মনে করেন ফন্ট দেওয়া আছে। এই ফন্টগুলোর এখানে কিছু দেওয়া আছে। অ্যাড আসবে স্বাভাবিক, কারণ এইটা তো ফ্রি অ্যাপে অ্যাড আসবে, এটাই স্বাভাবিক। তো এইখানে আপনি চাইলে এইখান থেকে যে ফন্টগুলো দেওয়া আছে সেগুলো ডাউনলোড করে করতে পারবেন। কিন্তু এইখান থেকে একটা সমস্যা কি, এইটা শুধুমাত্র ইংরেজি ফন্টগুলো চেঞ্জ হয়, বা অন্যান্য যে ফন্টগুলো আছে এগুলো চেঞ্জ হয়, কিন্তু আপনার যে বাংলা ফন্টগুলো আছে এইটা চেঞ্জ হয় না। তো আপনাদেরকে বাংলা ফন্টগুলো চেঞ্জ করতে গেলে কী করতে হবে? অবশ্যই একটা কাস্টম ফন্ট ইনস্টল করতে হবে, যে আমি বাংলা ফন্টগুলো ইনস্টল করব। তো এখানে অ্যাড আসছে, আমি অ্যাডটিকে একটু দেখে তারপরে সেকেন্ড শেষ হওয়া যাওয়ার পরে ক্লোজ করে দিব। আমি ক্লোজ করে দিলাম। শুধুমাত্র এই ফন্টই আছে বাংলার। দেখি বাংলা টাইপ করে টেস্ট করে দেখি। দেখেন শুধুমাত্র এই ফন্টই আছে। আপনারা চাইলে এটাও ইনস্টল করতে পারেন। তারপর ইংরেজিটা টাইপ করে দেখাচ্ছি। ইংরেজিটাও এইরকম, মানে বোল্ড টাইপের একটা আর কি। খারাপ দেখা যায় না, ভালোই দেখা যায়। তবে যদি আপনি যদি চান যে আমি আমার যে কাস্টম ফন্টগুলো আছে, আপনি জানেন যে আমি কাস্টম ফন্টগুলো দিয়ে রাখি। তো এই ফন্টগুলো আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন? জাস্ট এইখান থেকে সরি, অ্যাডে ক্লিক করছে। এইখান থেকে আপনি কোথায় যাবেন? সরাসরি এই যে লোকালে যাবেন। লোকালে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি ফাইলগুলোকে অ্যাড করবেন। আসার পর এইখানে অ্যাড ফাইলে ক্লিক করে দিবেন। অ্যাড ফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আমি ফন্ট ডাউনলোডের লিঙ্কগুলো দিয়ে দেবো। আগের ভিডিওগুলোতেও ফন্ট ডাউনলোডের লিঙ্কগুলো দেওয়া আছে। তো আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফন্টগুলো। আর আগের ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনি ফন্টগুলো আনজিপ করবেন। আর আপনারা তো জানেন একটি জিপ ফাইল কীভাবে আনজিপ করতে হয়। তো সেদিকে আর বেশি কিছু না বলি, আমার কাছে এই ফন্টটি আছে। আরেকটা ফন্টের ফোল্ডার আছে, সেটা খুঁজে বের করতে হবে। এইখান থেকে আমি যাচ্ছি ফন্টসে। আমার এই যে ফন্টের লিস্টগুলো আছে এইখানে, এই যে ফন্ট লিস্টের মধ্যে আমি চাচ্ছি যে এইটাকে এইভাবে দেখাই, যে আমি এই যে সবুজ নলুয়া প্লাস আমারান্থ যে এইটা অ্যাপ্লাই করব। তো এইটা অ্যাপ্লাই করার পর তাহলে ওইখানে দেখলেন তো আমি ক্লিক করার সাথে এখানে সিলেক্ট হয়ে আসলো। তো এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এইখানে সবগুলো দেখাচ্ছে। আপনি এখানে স্ক্রিনের উপর ক্লিক করবেন, এইখানে দেখবেন চেঞ্জ হচ্ছে। তো আপনি চাইলে এইখানে টাইপ করে টেস্ট করতে পারেন, যেমন টেস্টিং, ঠিক আছে? টাইপ করে টেস্ট করতে পারেন। এইটা জিটা একটু মানে কেমন যেন মনে হয়। তো এইটা শুধুমাত্র জিটা ব্যতীত সব কিছুই পারফেক্ট আমার কাছে মনে হয়। তারপর বাংলাটা যদি আমি টেস্ট করে দেখাই আপনাকে, আমি বললাম, দেখেন বাংলাটা টাইপ করে দেখাইলাম আমি। তো আপনাকে এখন কি করতে হবে? এখন আপনাকে জাস্ট এই যে কোণার মধ্যে যে বাটনটা আছে, এই বাটনের উপর ক্লিক করতে হবে। আপনার যে ফোন সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, অথবা অটো রিকমেন্ডেশনে রাখতে পারেন। আমার যেহেতু টেকনো ইনফিনিক্স এরকম টাইপের, অথবা আমি যদি একটা অটো সিলেক্টেড অটো রিকমেন্ডেড যেটা এটা দিয়ে করি, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে এটা কী ফোন। তো আমি অটোমেটিক্যালি না দিয়ে আমি দিয়ে দিলাম টেকনো অ্যান্ড ইনফিনিক্স।
ওকে ডান। তারপর হচ্ছে এইখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব। অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখেন আমার এইখানে দেখাচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে তিনটা অপশন দেখাচ্ছে সরি। একটা হচ্ছে অটো রিকমেন্ডেড, মানে আপনার যে অ্যান্ড্রয়েড ফোল্ডার আছে, যে ডাটাগুলো সেভ হয়, এটা কোথায় গিয়ে সেভ হবে সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। আর আপনি চাইলে আপনার ফোনের যে অপশনটা আছে ম্যাজিক ফন্ট, আর আমার যেহেতু ইনফিনিক্স তাই এখানে ম্যাজিক ফন্ট দেখাচ্ছে, অন্য ফোনের অন্যও দেখাবে, এটাই স্বাভাবিক। তো এইখান থেকে আপনি চাইলে অটো রিকমেন্ডেড যেটা এইটা দিতে পারেন, অথবা আপনি যদি জানেন যে আমার ফন্টগুলো এইখানে গিয়ে সেভ হয় তাহলে ওই নামটা যদি ওইখানে থাকে তাহলে ওইখানে দিবেন। তারপরে এখান থেকে গেট স্টার্টেড দিয়ে দেখেন এখানে একটা পারমিশন চাইবে আপনার। এইখানে দেখেন আমার এই যে ফোনের অ্যান্ড্রয়েড ফোল্ডারে গেছে, তারপরে এইখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার থেকে ডাটাতে গেছে। ডাটাতে আসার পর এখানে আপনার কাছে পারমিশন চাইবে যে আপনার এই ফোল্ডারে এই অ্যাপ্লিকেশনটি রাইট করবে, মানে যে ফন্টগুলো লিখবে সেগুলো এইখানে ইউজ করবে, এই ফোল্ডারটা আপনার ইউজ হবে, বা ওই যে ফন্ট অ্যাপ্লিকেশনটি এই ফোল্ডারটা ইউজ করবে। তো এখানে ইউজ দিস ফোল্ডার চাপ দেবেন, তারপরে অ্যালাউ করে দিবেন, জাস্ট ওকে। তারপরে এইখান থেকে আপনি চেঞ্জ যে ফন্ট এইখানে যাবেন। তারপরে দেখেন এই যে সরাসরি আমার এখানে চলে আসলো। আমি তারপরে এটা হচ্ছে আমার থিম স্টোর, মনে রাখবেন এটা হচ্ছে ইনফিনিক্সের থিম স্টোরের ইয়েটা এইরকম, আপনার অন্যরকম হইতে পারে যেহেতু আপনার অন্য ফোন। আমি এখান থেকে সিম্পলি অ্যাপ্লাই করে দিলাম। দেখেন আমার ফোনটা, আমার যে কাস্টম যে ফোনটা এটা ইনস্টল হয়ে গেছে। এখানে দেখাচ্ছেও যে এই ফোনটার নাম এইটা, আগে তো দেখাইতো না, আমরা আগে ফোনকে বোকা বানিয়ে তারপরে কাস্টম ফন্টগুলো ইনস্টল করতাম। এখন দেখেন এইখানে কাস্টম ফন্টের যে নামগুলো সেইটাও দেখাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো ফোনে আপনার যে ফোনটা আছে সেই ফোনে কাস্টম ফন্ট ইনস্টল করতে পারেন। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি, আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের থেকে মানে নন সাবস্ক্রাইবারের সংখ্যাই বেশি। দেখেন আমি একটা জিনিস দেখাই, সাবস্ক্রাইব হচ্ছে 3% মাত্র, সাবস্ক্রাইব হচ্ছে 3% অডিয়েন্স, আর নন সাবস্ক্রাইব হচ্ছে 105%। তো প্লিজ ভাইয়ারা আপনারা প্লিজ আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।